আমরা সকলেই কিন্তু আমরা জানি না মসজিদের আদব কিভাবে রক্ষা করতে হবে, মসজিদকে কিভাবে তাজিম করতে হবে, মসজিদের কি কি হক রয়েছে, আমরা অনেক মানুষেরাই জানি না। প্রিয় ভাইয়েরা আমার, কুরআন সুন্নাহের আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের হক কি কি রয়েছে, মসজিদের সম্মান কিভাবে করতে হবে, মসজিদের আদব কি কি রয়েছে, এই ব্যাপারে আমার আপনার প্রাণপ্রিয় নবী খুব সুন্দর করে তার হাদিসের ভাষায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদের আদব রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, ঠিক কিনা? দেখা যাচ্ছে আমরা মসজিদে আসলাম আল্লাহকে খুশি করতে, কিন্তু আমার আপনার মসজিদের আদব না জানার কারণে আমার আপনার ভেতর থেকে এমন কোনো খারাপ জিনিস ঘটে যাচ্ছে যার কারণে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা অসন্তুষ্ট করে ফেলার কারণ হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্যে মসজিদের আদব কায়দা আমাকে আপনাকে জানতে হবে। সকলে কি শুধু জানবো নাকি মানবো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদের হকগুলো জেনে, আদব কায়দা জেনে আমরা যেন ভবিষ্যৎ জীবনে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করো। 1 নাম্বার মসজিদের আদব, মসজিদের হক আমি যেগুলো বলতেছি তার মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি যখন মসজিদে আসবেন, নামাজ পড়ার জন্য যখন আপনি আসবেন, আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেই আপনাকে মসজিদে আসতে হবে। আমার ভাইয়েরা, বড় আফসোস লাগে, আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কাজে কর্মে আমরা আমাদের নিজেদেরকে সঁপে দেই, তো আমাদের শরীরটা ঘেমে যায়, শরীরের ভিতরে থাকা পোশাকগুলো ময়লা হয়ে যায়, আমরা ওই ময়লা পোশাক নিয়ে মসজিদের ভিতরে চলে আসি। আবার দেখা যায় নামাজ শেষ হওয়া মাত্র কোনো জায়গায় দাওয়াত থাকলে আলমারির ভিতরে সবচেয়ে সুন্দর যে পোশাকটা আছে সেটা পরে আপনি বিয়ের দাওয়াত খাইতে চলে যাচ্ছেন। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। তার মানে আপনি বোঝাচ্ছেন যে আল্লাহ তোমার সামনে আমি যে দাঁড়ালাম, তোমার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওই বিয়ের অনুষ্ঠান। কথা বলেন না কেন? আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নতুন পোশাক অনেক বেশি ছিল না, কিন্তু তার যত পোশাক ছিল সব পোশাক ছিল পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের প্রথমাংশে বলতেছেন, আপনি যখন মসজিদের মধ্যে যাবেন, ও আদম সন্তানরা, তোমরা যখন মসজিদের নিকটবর্তী হবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে যাওয়ার দরকার আছে নাকি নাই? যখন আমরা মসজিদে আসব সবচেয়ে পরিষ্কার যে পোশাকটা, আমি আপনাকে বলতেছি না ভাই সবসময় নতুন পোশাক পরে আসতে হবে, এটা হাদিসের কথা না। হাদিসের কথাই হচ্ছে আপনি যখন মসজিদে আসবেন সবচেয়ে পরিষ্কার পবিত্রতম যেই পোশাকটা আছে, পরিচ্ছন্ন যেই পোশাক, সেটা পরেই আপনাকে মসজিদে আসতে হবে। এটাই হচ্ছে মসজিদের 1 নাম্বার আদব। কয় নাম্বার? আর 2 নাম্বারে, আপনি যখন মসজিদে ঢুকবেন, মসজিদে যখন আগে ঢুকবেন তখন আপনি সর্বপ্রথম কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা নাকি ডান পা? আজকে কি সবাই ডান পা দিয়ে ঢুকছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আমরা যখন বাথরুমে যাব, ওয়াশরুমে যখন যাব, তখন কোন পা? বাম পা। আর যখন মসজিদে ঢুকবো তখন মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি জাস্ট এগুলো আমি আপনাদেরকে আবারও, সব কিছুই তো আমরা জানি, জাস্ট আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমরা যখন মসজিদে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো। কোন পা? ডান পা দিয়ে ঢুকবো। নাম্বার 3 নাম্বার মসজিদের আদব হচ্ছে আমরা যখন মসজিদে ঢুকবো, ঢোকার সময় আমরা দোয়া পড়ে ঢুকবো। দোয়াটি কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটির অর্থ কি চমৎকার, যে আল্লাহ আমার জন্য তোমার রহমতের যত দরজা রয়েছে সব দরজা আমার জন্য উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আবার বুখারীর বর্ণনায় হাদিস এসেছে যে আপনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন আরো একটি দোয়া আছে যেটা এটার চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটি যদি আপনি পড়েন, শুধু মসজিদে ঢোকার ক্ষেত্রে না, আপনি যখনই পড়বেন শয়তান তখন সে বলতে থাকে যে এই বান্দা আজকে একটি বারের জন্য এই দোয়াটি পড়ে ফেলেছে, সুতরাং 24 ঘন্টার জন্য এই বান্দা
আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করে নিল। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজীম। যারা আমরা পারি না অন্ততপক্ষে এই দোয়াটা আমরা পড়বো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। যারা আরবিতে যদি নাও পারি অন্ততপক্ষে এতটুকু তো আমরা বলতে পারবো যে আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে, তোমার এই নগণ্য গোলামের জন্য সমস্ত রহমতের দরজাগুলো তুমি ওপেন করে দাও। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যতগুলো বিধান রয়েছে, শুধুমাত্র মসজিদের আদব না, যতগুলো বিধান রয়েছে সব বিধান যেন আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আর নাম্বার 4, মসজিদে ঢোকার সাথে সাথে আপনাকে অবশ্যই 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে মসজিদের হক। তাই বলে ইমাম সাহেব হুজুর নামাজে দাঁড়াইছে, নামাজের জামাত শুরু হয়ে গেছে, আপনি 2 রাকাত নামাজ পড়তে পড়তে ইমাম সাহেবের একদম সালাম ফিরিয়ে দিচ্ছে, এমন সময় কি 2 রাকাত নামাজ পড়া যাবে? কথা বলেন, যাবে না। আপনার সময় নিয়ে, যখন সময় আছে আপনি অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে এরপরে আপনি মসজিদের মধ্যে বসে যাবেন। পারা যাবে না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, নাম্বার 5 নাম্বার হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, আমরা কি করি, ওযুটা খালি কোনো রকম করে এত জোরে একটা দৌড় দেই। অনেক সময় দেখা যায়, কিছুদিন আগেও আপনারা মনে হয় ফেসবুকে দেখছেন, যে মসজিদের টাইলসের পিছলা একজন ব্যক্তি পড়ে গিয়ে তার নাক মুখ একদম থেতলা করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খবরদার, এমনটা করা যাবে না। যখন নামাজ শুরু হয়ে যাবে আপনি আস্তে আস্তে ওযু করে আপনি রিল্যাক্সে আসেন, দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে এসে জামাতে সামিল হওয়া যাবে না। আবার কিছু সংখ্যক মানুষ তো আমরা এমন আছি যে ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে যাচ্ছে, খালি রুকুতে চলে গেছে, এখন যে কোনো ভাবে হোক আমার ওই রাকাতটা মিস করা যাবে না। তো কি করি আমরা, দ্রুত এসে খালি কোনো রকম আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাই। অনেক সময় দেখা যায় তাকবীরে তাহরিমাটা আদায় হয় না অনেকের। তাকবীরে তাহরিমাটা আপনি দাঁড়িয়ে থেকে বলতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যখন ইমাম সাহেব রুকুতে চলে গেছে আমরা কি করি, আল্লাহু আকবার বলে কোনো রকম খালি কোনো রকম রাকাত ধরার জন্য আমরা রুকুতে চলে যাচ্ছি। কিন্তু এটা যদি আপনি করতে যান, আপনার যদি কোনোভাবে তাকবীরে তাহরিমাটা মিস হয়ে যায়, আপনি যদি রুকুতে যাওয়া অবস্থায় বলেন এটা, তাহলে তো আপনার নামাজ হলো না। কারণ তাকবীরে তাহরিমা বলা, এটা কি সুন্নত, ওয়াজিব নাকি ফরজ? কথা বলেন, ফরজ। আমরা বছরের পরে বছর, যুগের পরে যুগ আমরা নামাজ পড়তেছি, অথচ নামাজের নিয়ম কারণ, মসজিদের আদব কায়দা আমরা অনেকেই আমরা জানি না। এই জন্য দেখা যায় আমাদের অজ্ঞতার কারণে আমরা মসজিদের মধ্যে এসে মসজিদের সঙ্গে আমরা বেয়াদবি করে ফেলি, মসজিদের হক আমরা নষ্ট করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খবরদার, কখনো কোনো অবস্থাতে তুমি এমনটা করবে না, তাড়াহুড়া কোনো সময় করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, নাহনু নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা জামাতের সহিত নামাজ আদায় করতেছি। নামাজরত অবস্থায় আমরা পিছন থেকে দৌড়ে আসার একজনের আমরা শব্দ পেয়েছি, নামাজ শেষ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করে বসলেন যে, আচ্ছা, তোমাদের মধ্যে কে এই কাজটা করেছো? নামাজ চলাকালীন সময়ে পিছন দিক থেকে দৌড়ে চলে এসে জামাতে শামিল হয়েছো? একজন সাহাবী হাত উঠালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কি কারণে এমনটা করলে? তখন সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই কাজটা না করতাম তাহলে দেখা যেত 1 রাকাত আমার মিস হয়ে যেত, আমি জামাতে শামিল হতে পারতাম না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিখিয়ে দিলেন। তিনি বললেন, তুমি রিল্যাক্সে এসে জামাতে শামিল হবে, তুমি যেই কয় রাকাত তোমার থেকে ছুটে যায় তুমি ওই কয় রাকাত ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তুমি একাকী আদায় করে নিবে। কি সুন্দর, সুবহানাল্লাহ, কত শান্তির ধর্ম ইসলাম। দৌড়াদৌড়ি পাড়াপাড়ি কোনো অবস্থায় করা যাবে না। বিশেষ করে দেখা যায় যে রমজান মাস আসতেছে, যেই মসজিদগুলোতে তারাবির নামাজ হয়, খতমে তারাবি হয়,
কারণ ইমাম সাহেব, হাফেজ সাহেব তো লম্বা সময় লম্বা কেরাত পড়ে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। অনেক সময় দেখা যায় পিছনের অনেক ভাইরা চুপচাপ বসে থাকে। যখনই খালি আল্লাহু আকবার বলে হাফেজ সাহেব রুকুতে যাবে, মুহূর্তে কয়েকজন দৌড়ে এসে শামিল হয়ে যায়। হয় কি হয় না কথা বলেন আমার ভাইয়েরা? এমনটা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের ভাষায় নিষেধ করেছেন। আর এটাই হচ্ছে মসজিদের হক, মসজিদের আদব। আর নাম্বার 6 নম্বরে, আপনি যখন মসজিদে ঢুকবেন অহেতুক কোনো কথাবার্তা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? আপনার যত কথাবার্তা দেখবেন মসজিদে আসলে অনেক কিছু মনে পড়তেছে, অনেক ক্রিটিক্যাল বিষয় মনে পড়তেছে, যেই বিষয়ের সমাধান আপনি বাড়িতে থাকা অবস্থায় পান না। মসজিদে আসছেন, নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব কেরাত পড়তেছে, ওই দিক থেকে শয়তানে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে তুমি এই কাজটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। কি সুন্দর সলিউশন আপনি নামাজে দাঁড়ালে, মসজিদে আসলে শয়তান আপনাকে দিচ্ছে এগুলা। মসজিদে আসলে কোনো অবস্থাতে আপনাকে কথা বলা যাবে না। ইমাম সাহেব কি বলতেছেন, কি দাস দিচ্ছেন, কোরআনের কথা যেগুলো বলা হচ্ছে স্পষ্ট সুন্দর করে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর মসজিদের মধ্যে একদিন তিনি দাঁড়িয়ে রয়েছেন, 2 জন এসে বারবার অনেক বেশি বেশি কথা বলা শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই 2 জন ব্যক্তিকে ডাকে আনলেন। ডেকে আনার পরে বললেন, কি ব্যাপার, তোমরা এত বেশি কথা বলছো কেন? এই জিনিসটা হচ্ছে আল্লাহর ঘর, এই মসজিদটা হচ্ছে আল্লাহর, সুতরাং তোমরা কি জানো না মসজিদের মধ্যে আসলে কোনো কথা বলা যাবে না? মসজিদের মধ্যে আসলে একমাত্র কোরআনের কথা চলবে, ইবাদত করবা, জিকির আজকার করবা, অহেতুক কোনো কথা বলা যাবে না। তোমরা কি এটা জানো না? তখন একজন বলতেছে, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমরা তো কোনো দিন কোনো অবস্থাতে এমন কোনো কথা শুনি নাই, কারণ আমরা তো মদিনার মানুষ না, আমরা 2 জন হলাম তায়েফ থেকে এসেছি, সুতরাং বিষয়টা তো আমরা জানি না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর করে শিখিয়ে দিলেন, বললেন, খবরদার, আজকে তোমরা জেনে ফেলেছো, এরপর থেকে কখনো কোনো অবস্থায় যতক্ষণ তোমরা মসজিদে স্টে করবে, অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থায় অহেতুক কোনো কথা বলা যাবে না, অহেতুক কোনো কথা বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু এভাবে নিষেধ করলেন। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের অসংখ্য মসজিদগুলো আছে, মসজিদে আসলে যেভাবে 2 জন 3 জন মানুষ একসাথে হয়ে কথাবার্তা বলা শুরু করে দেয়, বিশেষ করে দেখা যায় আমাদের মসজিদের অবস্থা আমি নিজে বলতে পারতেছি না, কারণ 2 তলায় 3 তলায় আমি ওইরকম ভাবে যাই না, কারণ আমি এখন আপনাদের সামনে বয়ান করতেছি। অনেক সময় দেখা যায় 2 তলায় 3 তলায় অনেক ভাইরা কথা বলেন, বসে বসে আড্ডা দেন, নামাজ শুরু হলে এরপরে তারা জামাতে শামিল হয়ে যায়। এটা কোনো অবস্থাতে কোশ্চিনকালেও আপনাদের কাছ থেকে কাম্য হতে পারে। আমার ভাইরা, মসজিদের আদব 6টা আমরা শিখলাম। নাম্বার 7 নাম্বার আদব হচ্ছে, মসজিদের মধ্যে যখন আপনি থাকবেন, মসজিদের কোনো একটা জায়গার মধ্যে আপনি নোংরা কোনো কিছু দেখছেন, আপনি নিজ দায়িত্বে সেটাকে নিয়ে আপনি বাইরে ফেলে দেন, অথবা আপনি পরিষ্কার করে ফেলেন। মসজিদ কোনো অবস্থায় নোংরা করা যাবে না। অনেক সময় দেখা যায় আমরা নখ করতেছি, আমরা কান চুলকাইতেছি, বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে আমরা ময়লাগুলো নিয়ে আমরা মসজিদের মধ্যে ফেলে দিচ্ছি, মনে করতেছি খাদেম তো আছেই, কোশ্চিনকালেও না। মসজিদের সব বিষয় পরিষ্কার করার দায়িত্ব একজনের আছে ঠিক, কিন্তু তাই বলে আপনি সব কিছু নিজের ইচ্ছাকৃতভাবে আপনি তার উপর চাপায়া দিতে পারেন না। মসজিদের খেদমত যদি আপনি করতে পারেন, লাভটা আপনার নিজের। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসমাইল মসজিদের ঝাড়ু দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদের ঝাড়ু দিলে আপনি একদিন দিয়ে দেখেন, আপনার ভিতরে যত অহংকার আছে দূর করে দিবেন কে? আপনি মসজিদের খেদমত করেন, আমার কথা বিশ্বাস না হলে আপনি একদিন করেন, একদিন ঝাড়ু দেন, একদিন মসজিদটা মুছে দেন, দেখেন আপনার অন্তরের মধ্যে কেমন প্রশান্তি আল্লাহ দিয়ে দেয়। বিশ্বাস না হলে আপনি একদিন করে দেখেন। শান্তি যদি পেতে চান, অবশ্যই মসজিদের খেদমতের কোনো বিকল্প নাই, কারণ এই ঘরটা কার? আপনি যখনই মসজিদকে ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করতেছেন, পৃথিবীর কেউ না দেখলেও দেখবেন কে? আপনি মসজিদের ধুলোবালি পরিষ্কার করার সাথে সাথে আল্লাহ পাকও আপনার অন্তরের মধ্যে যত ধুলোবালি আছে, যত কিবির রয়েছে, যত অহংকার আছে, হিংসা আছে, সব কিছুকে দূর করতে পারেন কে?
আমার ভাইয়েরা, এই জন্য মসজিদের মধ্যে কোনো অবস্থাতেই নোংরা তো করা যাবেই না। নোংরা দেখলে ওগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করতে পারবো তো ইনশাআল্লাহ? কোনো অহমিকা আছে? কথা বলেন। কারণ আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা গোলামের ঘরের গোলাম, আমরা কোটি কোটি টাকার মালিক, ক্ষমতা আছে, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের অমুক। খবরদার, এমনটা করলে ভাই আপনার জীবনের সব শেষ। নাম্বার 8, মসজিদের আদব আমি বলতেছিলাম। 8 নাম্বার সর্বশেষ যেটা আমি বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের মধ্যে আপনি যদি পরে ঢুকেন, বিশেষ করে এই যে জুমার দিন আমরা সব মানুষ আগে আগে যারা আসতে পেরেছি সামনের কাতারে বসে গিয়েছি, পিছনের কাতারে বসছি, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, এইভাবে করতে করতে আমরা সম্পূর্ণ মসজিদ ভরে ফেলেছি। এখন মনে করেন একজন মানুষ, অনেক বড় একজন নেতা আসছে, আপনাদের পিছনের কাতারে টপকায়ে টপকায়ে, ডিঙ্গায় ডিঙ্গায় সামনে আসে বসতেছে। এটা কি আপনার বিবেক কি বলে? ইসলাম পরের কথা, আপনার বিবেক কি বলে? সাপোর্ট দেয়? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিরমিজির বর্ণনায় কি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তি আসে মসজিদে সবার পরে, কিন্তু সবার পরে এসেও মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে ওভারটেক করে করে সামনের কাতারে চলে আসে, এই সমস্ত মানুষদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, 1 কদম 2 কদম এভাবে করতে করতে যতগুলো কদম দিয়ে মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসলো, সে আসলে সামনে আসলো না, সে ততগুলো কদম দিয়ে জাহান্নামের দিকে এগিয়ে গেল। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? আসলাম মসজিদে আল্লাহকে সন্তুষ্ট করতে, জান্নাত পাওয়ার জন্যে, কিন্তু আমরা এখানে আসতেছি একটু বেয়াদবি হয়ে যাওয়ার কারণে জাহান্নামের দিকে আমাদের কদম এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমার ভাইয়েরা, এই 8টি আদব মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আপনাকে মসজিদে আসতে হবে। 2 নম্বরে বলেছি ডান পা দিয়ে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। 3 নাম্বার, দোয়া পড়তে হবে। দোয়া ছিল 2টি, যেটা সহজ হবে সেটা আপনি পড়বেন। আর 4 নাম্বার, আপনি যখন মসজিদে আসলেন, মসজিদে আসার পরে আপনাকে তাড়াহুড়া করা যাবে না, আপনি আস্তে আস্তে এসে জামাতে শামিল হয়ে যাবেন। আর নাম্বার 5 নম্বরে, আপনি যখন মসজিদে আসলেন কোনো অবস্থাতে কথাবার্তা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? মসজিদ নোংরা করা যাবে? কথা বলেন। আমরা নিজ দায়িত্বে পরিষ্কার করতে পারবো না ইনশাআল্লাহ? নাকি মানে এই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আছে, খাদেম আছে, ইচ্ছে মতো ধমকাবো, এই আপনারা মেয়ে আমি মাস শেষে টাকা দিচ্ছি, বেতন দিচ্ছি, আর আপনি কি করতেছেন, এগুলা বলা যাবে এরকম? ভাই, টাকার মালিক তো আমিও না, আপনিও না, সব কিছুর মালিককে। সুতরাং এতটুকু ক্ষমতা পেয়ে আপনি যদি মসজিদের মুয়াজ্জিনের সাথে, খাদেমের সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন, ভাই কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। অহেতুক আপনি শুধু ইমাম মুয়াজ্জিন না, যে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করলে জবাব দিতে হবে কার কাছে? মসজিদে আসার পরে কোনো অবস্থাতেই মানুষকে ওভারটেক করে ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া যাবে? সামনের কাতারে আসতে হলে আমাকে আপনাকে অবশ্যই আগে আসতে হবে। এই যে আমার সামনের কাতারের মুরব্বীরা বসে আছেন, তারা কত আগে আসছেন, তারা অনেক আগে আসছেন বিধায় তো তারা সামনের কাতারে জায়গা পেয়েছেন, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আমরা সবসময় মসজিদের এই আদবগুলো রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, মসজিদের আদব তো আমরা সবাই রক্ষা করবো কিনা? কথা বলেন। তবে এখন আমাদের আপনাদের আরো একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে মসজিদ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছি আমরা, সর্বমোট 3 শ্রেণী। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? 1 শ্রেণী সর্বোচ্চ পর্যায়ে যারা আছে, যারা মসজিদ সম্পূর্ণরূপে পরিচালনা করতেছেন, মসজিদের দায়িত্বশীল যারা আছেন তারা। আর 2য় শ্রেণী হচ্ছে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, খাদেম, এরা মসজিদের স্টাফ যারা আছে। আর 3য় যারা আছেন আপনারা, আম সব মুসল্লি। এই 3 শ্রেণীর মানুষদেরকে নিয়েই তো একটা মসজিদ। কথা বলেন। আমার ভাইয়েরা, যে কথাগুলো আমি বলতেছি সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলতেছি। দয়া করে আমার প্রতি কেউ কোনো অবস্থাতে ক্ষোভ রাখবেন না ভাই। আমার প্রতি ক্ষোভ রাখবেন তখন যখন আমার ব্যক্তিগত কথা আপনাকে চাপায়া দিব।
ঠিক কি না কথা বলেন? যখন কোরআনের কথা আপনাকে বলবো ভাই, আল্লাহর রস্তে হেদায়েতের নিয়তে আপনি শুনবেন, কিয়ামতের মাঠে আপনি লাভবান হবেন। আমার ভাইয়েরা, মসজিদ কর্তৃপক্ষ যারা আছেন, মসজিদের মোতাওয়াল্লি সাহেব, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরাই তো সবচেয়ে উচ্চ মর্যাদাশীল এবং সবচেয়ে বড় দায়িত্বে তারা আছেন। একটা মসজিদ, একটা সমাজ পরিচালনা করতে হবে, অনেক কঠিন একটা ব্যাপার, ঠিক কি না? এদের দায়িত্ব কি আজকে আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু শুনবো না ভাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এতদিন আমরা যা করে আসছি, মুসল্লি হিসেবে, খতিব হিসেবে, মসজিদের দায়িত্বশীল হিসেবে যা আছে সব কিছু আজ থেকে যদি আমার ভিতরে কোনো অসুবিধা থাকে, আল্লাহর দিকে তাকায় নিজেকে সংশোধন করার জন্যে আমরা আজ থেকে তওবা করে যাব ইনশাআল্লাহ। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। সবার আগে আমার মোতাওয়াল্লি সাহেব হাত উঠিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, বুকে সাহস আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা কথা আমি বানিয়ে বলতেছি না, মসজিদের কমিটি হতে হলে, দায়িত্বে আসতে হলে আপনার ভিতরে সর্বমোট 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? সূরা তওবা। কি সূরা? সূরা তওবার 18 নম্বর আয়াত আপনারা নিজেরা বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন যে হুজুর কি বানায় বানায় বলে নাকি মিল আছে। যতগুলো তাফসির আছে প্রত্যেক তাফসির আপনি দেখবেন, এখন তো বাংলা অনেক তাফসির পাওয়া যায়, ইবনে কাসির, মাআরিফুল কোরআন, আরো অনেক বাংলা তাফসির এখন আমরা বাজারে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলে। 18 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? কথা বলেন, কয়টি গুণ? আজকে মুখস্থ করে যান, পারা যাবে না ইনশাআল্লাহ। আজকে মসজিদের মধ্যে আমি সবাইকে পেয়েছি, মোতাওয়াল্লি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন এবং ক্যাশিয়ার আছেন, সবাই আছেন আলহামদুলিল্লাহ, এবং আপনারাও আছেন। 1 নাম্বার গুণ যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। আমাদের সকলের ঈমান আছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানটাকে আরো মজবুত করে দিক, পড়ে না আমিন। আর 2 নাম্বার, আমি ঈমানের ব্যাখ্যা দিলাম না, ঈমানের ব্যাখ্যা এক কথায় আমি বলতে পারি এটাই, কুরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক যা কিছু বলেছেন সব কিছু আপনি সুন্দরভাবে মেনে নেবেন এবং সেটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা আপনাকে করতে হবে, তাহলে আপনি ঈমানদার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর একটু বলি, কথার মাধ্যমে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে, মনে মনে স্বীকার করা লাগবে, এবং কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুসলমান। অনেক মানুষ আছে না, হুজুর আপনি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আছে না এরকম? হুজুর আপনি যত যা কিছুই বলেন, আমি মাঝে মধ্যে 2-1টা মিথ্যা বলি কিন্তু আমার ঈমান ঠিক আছে, এরকম আছে না? নাই কথা বলেন না ভাই। শুধুমাত্র মনে মনে আল্লাহ আছে বিশ্বাস করার নাম ঈমান হতে পারে না। আপনি মনে মনে বিশ্বাস করবেন কোরআন হাদিসে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক সত্যই বলেছেন, শুধুমাত্র মনে মনে বিশ্বাস করলে হবে না, আপনি মুখে মুখে স্বীকার করা লাগবে যে না, যা কিছু বলা আছে সব কিছুই ঠিক, এবং কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আমি মুসলমান, তাহলে আপনি মুমিন, তাহলে আপনি মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়ের এই গুণটা আমাদের থাকা লাগবে, যারা দায়িত্বে আসবেন তাদের এই গুণটা অবশ্যই থাকা লাগবে। আলহামদুলিল্লাহ আছে আমার মসজিদের যারা আছেন, আলহামদুলিল্লাহ আমি তাদেরকে নামাজে দেখতে পাই, আমি যখন আমার প্রয়োজন হয় আমি তাদেরকে সবসময় পাশে পাই, আলহামদুলিল্লাহ বলেন। আর 2 নাম্বার, আখিরাতের প্রতি বিশ্বাস থাকা লাগবে। কোনো নাস্তিক মোরতাদরা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি হতে পারে যারা বলে, ওই যে বলে না, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যেটা দেখি না বিশ্বাস করি না, আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ বলবেন না। এই সমস্ত নাস্তিক কোনো সময় মসজিদের দায়িত্বে আসতে পারে? কথা বলেন। 2টা গুণ গেল, কয়টা গুণ? নাম্বার 3। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করার গুণ কমিটিদের মধ্যে থাকা লাগবে, যেটা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে। আমার ভাইয়েরা, নাম্বার 4,
4 নাম্বার, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। কয়টা গুণ গেল? ঈমান আনতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। নাম্বার 3, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়লে হবে না, প্রতিষ্ঠা করতে হবে। আর নাম্বার 4, যাকাত প্রদান করতে হবে। আর নাম্বার 5, এটা খুব কঠিন, এটা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষাংশে বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটিতে তারাই আসবে যারা একমাত্র আল্লাহকে ভয় করবে, পৃথিবীর কোনো অপশক্তিকে ভয় করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি এখানে প্রায় 6-7 মাস চলতেছে, আমি দৃঢ়ভাবে কোরআন থেকে হাদিস থেকে আমি আপনাদেরকে যেভাবে বলছি, আলহামদুলিল্লাহ কোনো অবস্থাতেই আমার মোতাওয়াল্লি সাহেব, আমার সভাপতি এবং সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব কোনো অবস্থাতে আমাকে কানে কানে বলে নাই যে হুজুর এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ পড়েন, কারণ তারা ভালো করেই জানে যে কোরআনের কথা যদি খতিব সাহেব বলে, যদি বাধা প্রদান করা হয়, কিয়ামতের মাঠে ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা সব সময়ের জন্য ওপেনলি যেন খতিব সাহেবরা বলতে পারে, এই সুযোগটা মোতাওয়াল্লি সাহেব থেকে শুরু করে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ মসজিদ কমিটির যতগুলো সদস্য আছে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মসজিদের খতিব সাহেবকে এই ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। কি প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? এই তো, আল্লাহ পাক কবুল করুক, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ তো শুনলেন আমাদের কমিটিদের যে দায়িত্ব আছে, তাদের গুণ কি কি আছে এই বিষয়ে। আবার অনেক মানুষ মাঝে মধ্যে না জানার কারণে বলে বসে, হুজুর যেহেতু এলাকার 10 জন মানুষ টাকা পয়সা দিয়ে আপনাকে চালায়, আপনার বেতন দেয়, হুজুর 10 জন মানুষের কথা অনুযায়ী আপনাকে চলা লাগবে। আচ্ছা বলেন, এর কি সম্ভব? কথা বলেন। একজন ইমাম সাহেব কোরআন থেকে যা কিছু বলবে সেগুলোর অনুপাতেই সমাজের প্রত্যেকটা মানুষকে চলতে হবে, ঠিক কিনা? কারণ একজন ইমাম সাহেব দূরের কথা, আমার আপনার প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল লিল আলামিন, তিনি কি সব শ্রেণীর মানুষকে খুশি করতে পারছেন? 40 বছর পর্যন্ত সবাই খুশি। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি আলামিন, আপনি বিশ্বাসী, আপনি আমানতদারি। যখনই কোরআনের দাওয়াত দেওয়া শুরু হয়েছে, এক শ্রেণীর কাফেররা পিছনে লাগছে কি লাগে না? কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্যে আমার মসজিদ কমিটির জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে এই 5টি গুণে গুণান্বিত করে, পড়েন আমিন। এবার 2 নাম্বার শ্রেণী, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, খাদেম, এদের দায়িত্ব কি? একজন খতিব সাহেব শুধুমাত্র ওই যে মাঝে মধ্যে মিলাতে যাবে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জিলাপি খাবে, মানে এটা কি দায়িত্ব? কথা বলেন। একজন খতিব সাহেবের দায়িত্ব হচ্ছে, একজন খতিব সাহেব কোরআন থেকে হাদিস থেকে কনস্ট্রাকটিভ, যুগ উপযোগী বয়ান রেডি করে মানুষদেরকে এত সুন্দর কথা কোরআন থেকে হাদিস থেকে শোনাবে, যাতে করে মানুষের ভেতরে থাকা যত গুমরাহি আছে, যত বিভ্রান্তি রয়েছে, সব কিছু যেন দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এই যে মসজিদের এই জায়গাটা, মেম্বারটা, এটা সাধারণ কোনো জায়গা না। কারণ এই জায়গার মধ্যে আমার আপনার নবীজি বসে বয়ান করতেন, ঠিক কিনা? এই জন্যে যদি কোনো মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা মনে করে থাকেন যে হাই হাই হক কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না, চাকরি থাকবে না। আচ্ছা বলেন, আপনারা ঢাকার মানুষ, সব সচেতন, ওই ইমাম সাহেবকে আপনারা কি রাখবেন? আপনারা যদি রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এবং আপনারা নিজেরাই ধরবেন, যে সমস্ত ইমাম সাহেবরা চাকরি চলে যাওয়ার ভয়ে হক কথাগুলো বলে না, জনগণকে সচেতন করে না, দেশের মধ্যে কি হচ্ছে, সমাজের মধ্যে কত দুর্নীতি হচ্ছে, এগুলো নিয়ে যে ইমাম সাহেবরা কথা বলতে পারে না চাকরি চলে যাওয়ার ভয়ে, কিয়ামতের ময়দানে আপনারাই ওই ইমাম সাহেবকে ধরবেন, হুজুর কেন আপনি বলেন নাই? ইমাম সাহেবের যাওয়ার কোনো রাস্তা থাকবে না। আল্লাহর আদালতে মামলা আপনারাই করবেন, কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। সুতরাং আল্লাহর আদালতে ধরা খাওয়ার চাইতে দুনিয়ার আদালতেই ধরা খাওয়া কি ভালো না? কথা বলেন আমার ভাইরা। কারণ একজন ইমাম সাহেব কোশ্চিনকালেও কোনো কমিটির গোলামি করতে পারে? কথা বলেন। একজন ইমাম সাহেব গোলামি করবে কার? আপনারা করবেন কার? আমার ভাইরা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন। আর নাম্বার 3 নাম্বার,
এতক্ষণ তো শুনলেন ইমাম সাহেবের দায়িত্ব কি, আমাদের মোতাওয়াল্লি সাহেব, সভাপতি, সেক্রেটারি সাহেবের দায়িত্বটা কি। এখন আপনাদের যে দায়িত্ব আছে শুনবেন না? খুব অল্প কথায় শেষ করে দিচ্ছি। মুসল্লিদের দায়িত্ব হচ্ছে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসা। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা নিজেরাই আসবো না, আমাদের আশেপাশে যত বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদেরকেও আমরা মসজিদে আসার জন্য দাওয়াত দিয়ে, নামাজের দাওয়াত দিয়ে সাথে করে নিয়ে আসবো। পারা যাবে মুসলমান? আল্লাহ পাক কবুল করুক, পড়ে না আমিন। আর 2 নাম্বার, তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। একজন মুতাওয়াল্লি সাহেব একা একা কোনো অবস্থায় সমাজ পরিবর্তন করতে পারবে না। একজন খতিব সাহেব যত সুন্দর বয়ান করুক, সমাজ পরিবর্তন করতে পারবে না একা একা। সবাই যখন আমরা একসঙ্গে চেষ্টা করব, আমরা যখন সবাই চেষ্টা করব যে সমাজের প্রত্যেকটা মানুষ আমরা নামাজি হয়ে যাব, আমাদের সমাজের মধ্যে একটাও বেনামাজি আমরা রাখবো না, সুদখোর ঘুষখোর রাখবো না, কোনো দুর্নীতিবাজ আমরা রাখবো না, একমাত্র তখনই সম্ভব হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মারুফ। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত তো এই জন্যই বানিয়েছি, তার কারণ তোমরা ভালো কাজের অর্ডার করবে, আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যত মন্দ কাজ আছে, যত খারাপ কাজ আছে, তোমরা হাতে ধরে ধরে মানুষদেরকে নিষেধ করবে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে, পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু